পৌষের মধ্যভাগ শেষ ভাগে দেশ জুড়ে জেঁকে বসেছে শীত, কুয়াশা আর হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন। রাজধানীর বাইরে শীতের খবর জানবো, কুড়িগ্রামে আছেন আমাদের সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, আজ এলাকায় শীত কেমন অনুভূত হচ্ছে? ভোরের আলো, সূর্যের আলোকে দেখা গেছে কিনা? জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন? খেটে খাওয়া মানুষের উপর প্রভাব কেমন দেখছেন? সবকিছু জানাবেন ছোট্ট করে। স্যার, আপনি যেমনটি বলছিলেন, আসলে আজকে কিছুটা তাপমাত্রা বেড়েছে। আজকে আবহাওয়া অধিদপ্তরের সূত্রে আমরা জানতে পেরেছি কুড়িগ্রামে 13.4 ডিগ্রি সেলসিয়াস সকাল 6টায় রেকর্ড করা হয়েছে। তবে গেল কয়েকদিনের তুলনায় আজকে কিছুটা কুয়াশা বা কনকনে ঠান্ডার যে প্রভাবটা সেটা নেই বললেই চলে। তারপরও যে ঠান্ডাটা অনুভূত হচ্ছে তাতে মানুষজন কিন্তু চরম ভোগান্তিতেই আছে বলা চলে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্ত ছিন্নমূল মানুষ তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। আমরা সরকারি বেসরকারিভাবে যেমনটি শুনতে পেরেছি, প্রায় 10 থেকে 15 দিন আগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সরকারিভাবে প্রায় 22,000 কম্বল বিতরণ করা হয়েছে। আর বেসরকারিভাবে আমরা যতটুকু জানতে পেরেছি, বিভিন্ন সংস্থা এনজিও তারা 10 থেকে 15 দিন আগে শীতবস্ত্র বিতরণ করলো। এখন কিন্তু সেই কার্যক্রমটা নেই। আর এই অঞ্চলে আমরা জানি যে খেটে খাওয়া মানুষের সংখ্যাটাই বেশি, শ্রমিক দিনমজুরের সংখ্যাটা বেশি, যার কারণে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে তাদের যে আয়ের সাথে যে জিনিসপত্রের দাম সেই সামঞ্জস্যটা না থাকার কারণে এই অঞ্চলের মানুষ কিন্তু শীতের তীব্র প্রভাবের কারণে ভোগান্তিতে পড়ে বেশি। যার কারণে আমরা এই অঞ্চলের বিশেষ করে নদী এবং চরাঞ্চলের যেসব বাসিন্দা রয়েছে তারা কিন্তু হিম বাতাস এবং তীব্র ঠান্ডার কারণে ভোগান্তিতে সবচেয়ে বেশি। জেনারেল হাসপাতাল এবং জেলা সিভিল সার্জন সূত্রে আমরা জানতে পেরেছি যে এই শীতজনিত রোগে শিশু এবং বৃদ্ধদের সংখ্যাটা অনেক বেড়েছে। আর কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি গেল 2 সপ্তাহের মধ্যে 3 দিন এই অঞ্চলে বিশেষ করে কুড়িগ্রামে সূর্যের দেখা পাওয়া গেলেও গেল 2 দিন থেকে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। ফলে শীতের যে প্রকোপটা সেটা পর্যায়ক্রমে বেড়েই চলছে। আর কৃষিতেও কিছুটা প্রভাব পড়েছে। সোহার। নাজমুল, আপনাকে ধন্যবাদ।